আমি বলেছি আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, স্লোগান দিচ্ছি। আমাদের স্টুডেন্টরা তারা বলছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সবাই বলছি আমরা ঢাকা ঢাকা, অর্থাৎ দিল্লির আধিপত্যবাদ আমাদের এখানে চলবে না, আমরা মানব না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কিন্তু আমার কথা ছিল দিল্লির আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে আমরা আবার মার্কিন আধিপত্যবাদের আন্ডারে চলে গেলাম কি না, এটা নিয়েই কিন্তু কথা হচ্ছে, সন্দেহ হচ্ছে, দ্বিধা হচ্ছে। এটা ইতিমধ্যে কিন্তু জনগণকে না জানিয়ে বিভিন্ন চুক্তি করা হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু কথা আসতেছে। কথাগুলো তো আর এখন তো আর ওপেন সিক্রেট থাকে না, সবগুলোই ওপেন কথাবার্তা। এ কথাই আমি বলেছি যে কারো আধিপত্য আমরা মানব না। ওকে, আমাদের স্বাধীন সত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, আমরা বিশ্বের দরবারে মানে একটা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে থাকতে চাই। কিন্তু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আবার মার্কিন আধিপত্যবাদের আন্ডারে যেন আমরা না যাই, আমার কথা ছিল সেটা। এবং ইতোমধ্যেই ইন্টারিম সরকারের এবং কিছু লোকের কার্যকলাপে এটাই প্রতিমান হচ্ছে। সাধারণ জনগণ এই সন্দেহের মধ্যে আছে যে আমরা আবার অন্য কোনো ইঙ্গো মার্কিন আধিপত্যবাদের আন্ডারে চলে গেলাম কি না। আমি এই সতর্কতা করেছি, এটা ছিল আমার বক্তব্য। কিন্তু দিল্লির আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, বলা যাবে না। আগামী দিন বলা যাবে আসলে কার আধিপত্য চলছে। গোলা পানি পরিষ্কার হয়ে যাবে কয়েকদিন পরে। দেখেন, জামায়াতে ইসলামের আমির উনি বলেছেন ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। উনি যেটা বলেননি ওনার নামে চালিয়ে দিয়েছে মিথ্যা প্রপাগান্ডা, নির্বাচনে ক্ষতিগ্রস্ত করার জন্যই এ ষড়যন্ত্র করছে। ওনারা সেটা বলেছেন, ওনারা বঙ্গভবনে গিয়েছেন, যেই লোকটা এটা করেছে তাকে আইডেন্টিফাই করেছেন, এটা ওনারা বলেছেন। আমার কথা হলো আসলে নারী নীতি নিয়ে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দর ইতিমধ্যেই যে কথাবার্তা, তারা আল জাজিরাতে যে কথা বলেছেন, সভা সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, তাদের নারী নেত্রীরা যে কথাগুলি বলেছেন, এটা তো জনগণের সামনে পরিষ্কার। ওটা না হয় বাদ দিলেন, ওটা বাদ, যে আসলে উনি ওইটা বলেননি, মানে কর্মজীবী নারীদেরকে ওই কথা আমরা ধরে নিলাম, ওটা বলেননি। কিন্তু আসলে নারী নীতি কি হবে, ইসলামের নারী নীতি, ওনারা বলছেন ইসলামের আদর্শ চান। এটা কিন্তু আমরা এই পর্যন্ত জামায়াতকে মানে সুবিন্যস্তভাবে, পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে এ পর্যন্ত কাউকে বলতে আমরা দেখিনি। কিন্তু নানান ধরনের কথার মধ্যে বৈপরীত্য আছে। এক এক কেন্দ্রীয় নেতা এক কথা বলেন, তাদের এমপি প্রার্থীরা আরেক কথা বলেন, তারা সোশ্যাল মিডিয়া এক কথা বলেন, টক শোতে গিয়ে আরেক কথা বলেন। সেই জন্য আমার কথা হচ্ছে নারী নীতি নিয়ে এটা একটা স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ, সন্দেহ আছে। আমার মতে জামাত নেতৃবৃন্দের উচিত হবে ইসলামের নারী নীতিটা কি একদম খোলাসা করে বলা, ভিতরে এক কথা বাইরে এক কথা যেন না থাকে, ইসলাম নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, যদি ওনারা ইসলামের কথা বলেন। এটা হলো আমার কথা। কিন্তু আইডি হ্যাক হলো কি হলো না এ প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, কারণ নির্বাচনের মাঠে একজন আরেকজনকে কুপঘাত করার জন্য এখন অনেক ধরনের মানে প্রপাগান্ডা চলবে, আমি সেদিকে গেলাম না। কিন্তু আমার কথা হবে জামায়াতের নেতৃবৃন্দের উচিত হবে আপনারা ইসলামের কথা বলেন, নাম হলো জামায়াতে ইসলামী, তাহলে ইসলামের নারী নীতি কি হবে, সঠিক নীতি যেটা কোরআন জাস্টিফাই করে, যেটা কোরআনের বিধান মোতাবেক, সেটা ওনাদেরকে তুলে ধরতে হবে। ওই কে কী বললো, কে কোন হুজুরে কী করলো, এটা নিয়ে দেখার বিষয় না। এটা হলো এখন জরুরি, তাদের এই সময় এটা বলতে হবে।